হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো চলছে। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মক টেস্ট নাম্বার 1, অঙ্কের মক টেস্ট নম্বর 1, যেখানে 20টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম অঙ্কটি হচ্ছে, একটি নির্বাচনে রমেশ এবং রাজেশ নামের দুজন প্রার্থী ছিল। তাদের মধ্যে রমেশ মোট ভোটের 44% ভোট পেয়েছিল। রাজেশের কাছে সে 21,000 ভোটে হেরেছিল। মোট ভোটের সংখ্যা কত? রমেশ কত পেয়েছিল? রমেশ পেয়েছিল 44%। রমেশ আর ও পেয়েছিল 44%। রাজেশ পেয়েছিল তাহলে কত পার্সেন্ট? 56%। রমেশের থেকে রাজেশ কত পার্সেন্ট ভোটে জিতেছিল? রমেশের থেকে রাজেশ ভোটে কত পার্সেন্ট ভোটে জিতেছিল? 12% ভোটে। তাহলে 12% সমান হচ্ছে 21,000। 21,000 সমান হচ্ছে 12%। তাহলে মোট কত মানে 100তে কত? কাটাকুটি করলে কত হবে? 4 দিয়ে কাটলে হবে 25, আর এখানে 4 দিয়ে কাটলে হবে 3। এই 3 দিয়ে 21কে কাটলে হবে 7। তাহলে থাকলো 7,000 আর 25। 7 25 সংখ্যা কত? 175 আর 3টি শূন্য। তাহলে 1,75,000 ছিল ভোটার সংখ্যা। উত্তর কোনটা? বি। পরের অঙ্কটি হচ্ছে, একটি গাড়ি 5,94,320 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, তাহলে 30% লাভ করার জন্য গাড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? প্রথমে 5% ক্ষতি করে মানে কি? 95% থাকে তার কাছে। 5, 9, 4, 3, 2, 0। এই টাকাটা সমান হচ্ছে 95%। এবং সে 130%-এ যদি বিক্রি করে তাহলে তার কত টাকা দাম হবে সেটা, কারণ 30% লাভ আছে। তাহলে ইন্টু 130। এটা যদি কাটাকুটি করি হবে 813,280, মানে 8,13,280 টাকা দামে সে বিক্রি করবে যদি সে 30% লাভ করে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী অঙ্কটা হচ্ছে, এ এবং বি একটি কাজ করে 25 দিনে। এ আর বি করে 25 দিনে। বি এবং সি করে 20 দিনে। বি এবং সি করে 20 দিনে। বি করে একা 50 দিনে। বি করে একা 50 দিনে। তাহলে মোট কাজ কত? এদের লসাগু করব। মোট কাজ হচ্ছে 100, লসাগু। তাহলে এ আর বি একদিনে করে কত একক কাজ? 4 একক। বি আর সি একদিনে করে কত একক কাজ? 5 একক। বি একা করে একদিনে 2 একক কাজ। তাহলে সি করে কত একক? যদি এখানে বি, যেহেতু বি 2 একক কাজ করে, আর এখানে বি আর সি মিলিয়ে দুজনে 5 একক কাজ করে, তাহলে যদি 5-এর মধ্যে 2, মানে বি এর সংখ্যাটা বাদ দিয়ে থাকছে কত? 3। তাহলে সি করে 3 একক কাজ। আর এখানে আছে এ আর বি, যেহেতু 2 একক কাজ করে বি, তাহলে এ কত একক করছে? এও করছে 2 একক। আর পরে উত্তর কী চেয়েছে? উত্তর চেয়েছে এ এবং সি কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এ করে একদিনে 2 একক আর সি করে একদিনে 3 একক। তাহলে এ আর সি একদিনে দুজন মিলে কত একক কাজ করবে? 5 একক। তাহলে মোট কাজটি কত দিনে শেষ হবে? 100/5 ভাগ করলে কত হবে? 20 দিন। তাহলে এ আর সি কাজটি কত দিনে শেষ করবে? 20 দিনে শেষ করবে। উত্তর হবে সি। পরের অঙ্কটা হচ্ছে, যদি a:b সমান 5:6 হয়, তাহলে 2a + 3b/3b - 2a সমান কত হবে? এখানে সরাসরি করে দিই। 2 ইন্টু a এর মান কত? 5 যোগ 3 গুণ b, b এর মান কত? 6, বাই 3 গুণ 6 মাইনাস 2 গুণ a, এর মান কত? 5। উপরে হবে 10 যোগ 18 মানে 28, আর নিচে হবে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6। 10-এর মধ্যে 6 বাদ গেলে কত থাকছে? 4 নিচে। তাহলে এখানে 3 6 18, আর এখানে 5 দুগুণে 10, তার মানে 10, 18-র মধ্যে 10 বাদ গেলে কত থাকছে? 8। এখানে 4 হবে না, এখানে হবে 8। এবার যদি কাটাকুটি করি কত হবে? 4 8 32, 4 7 28। তাহলে উপরে থাকলো 7, আর এটাকে যদি 4 দিয়ে কাটি কত হবে? 2। তাহলে কত পেলাম? 7/2। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর অঙ্ক হচ্ছে, পরপর 2টি ছাড় পাওয়ার পরে শাহিন একটি জামা 1692.60 টাকা দিয়ে কিনে আনে, যার ধার্য মূল্য ছিল 2,000 টাকা। যদি দ্বিতীয় ছাড় 9%-এর হয়, তাহলে প্রথম ছাড় কত শতাংশ ছিল? একদম সহজ অঙ্ক। কীভাবে করব?
1692.6, শূন্যটা নিলাম না কারণ দশমিকের পরে শূন্য কোনো দাম নেই, বাই কি বলেছে এটা 9% কম দেয়, এটা তো দ্বিতীয় ছাড়ের পরের দাম, তাহলে দ্বিতীয় ছাড়ে যেহেতু 9% কম দিয়েছে তাহলে এটা সমান কত পার্সেন্ট, এটা সমান হচ্ছে 91%, ইন্টু এটা সমান যদি 91% হয় তাহলে 100% সমান কত, এই 100টা কী বেরোবে, প্রথম ছাড় দেওয়ার পরের দামটা বেরোবে। এটা যদি আমরা কাটাকুটি করি কত হবে, এখানে একটা শূন্য তুলে দিলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম, এগুলো কাটাকুটি করলে হবে এটা 1 8 6, তাহলে কত হবে 1 8 6-এর পরে একটা শূন্য, মানে 1860 টাকা হচ্ছে প্রথম ছাড় পাওয়ার দাম, পাওয়ার পরের দাম। তাহলে দাম ছিল কত 2000, পরে ছাড় দেওয়ার পরে দাম কত হলো 1860 টাকা, তাহলে ছাড় পেলো কত টাকা 140 টাকা। 140 টাকা ছাড় পেলো 2000 টাকার মধ্যে, তাহলে 100তে কত, তাহলে তো কত পার্সেন্ট ছাড় পেলো সেটা পাবো, ইন্টু 100, এখানে 100, তাহলে উপরে একটা শূন্য, দুটো শূন্য, তিন শূন্য কেটে দিলাম, নিচে কটা শূন্য আছে, একটা দুটো তিনটি, উপর শূন্য থাকলো না, তাহলে উপরে আছে 14 আর নিচে আছে 2, কাটলে কত হবে 7, তাহলে প্রথমে ছাড়ের হার কত ছিল, প্রথমে ছাড়ের হার ছিল 7%, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন হচ্ছে, রোহন দোকান থেকে 25টি পেন কিনে, প্রথমে পেন কিনে 25টি, পেন, পরে 20টি পেন্সিল কিনে আনে, পেন্সিল কিনে 20টি এবং পেন কিনে 25টি, যার মোট মূল্য হচ্ছে 100 টাকা। যদি পেন্সিলের দাম পেনের দামের থেকে 50 পয়সা বেশি হয় তাহলে 3টি পেন ও 4টি পেন্সিলের মোট মূল্য কত টাকা। এদের মোট মূল্য কত, 25টি পেন এবং 20টি পেন্সিলের মোট মূল্য হচ্ছে 100 টাকা। আমি ধরলাম যদি 100 টাকাতেই যদি 25টি পেন কিনে তাহলে একটি পেনের দাম কত পড়ছে, 100কে যদি 25 দিয়ে ভাগ করি হবে 4 টাকা একটি পেনের দাম। আর যদি 100 টাকাতেই যদি 20টি পেন্সিল কিনে তাহলে একটি পেন্সিলের দাম কত হবে 5 টাকা। এখানে বলা আছে যে একটি পেন্সিলের দাম পেনের দামের থেকে 50 পয়সা বেশি, আর এখানে আমার কত একক বেশি হলো, 1 একক বেশি হলো। এই 1 একক সমান হচ্ছে 50 পয়সা, 1 একক সমান যদি 50 পয়সা হয় তাহলে 4 একক সমান কত, এটা পেনের দাম বেরোবে, 4 একক সমান হচ্ছে 200 পয়সা, আর 200 পয়সা মানে কি 2 টাকা, তাহলে একটি পেনের দাম কত পেলাম 2 টাকা। তারপরে 1 একক সমান বলা আছে 50 পয়সা, 1 একক সমান যদি 50 পয়সা হয় তাহলে পেন্সিলের দাম কত একক, 5 একক, তাহলে 5 একক সমান কত হবে 250 পয়সা। 250 পয়সা মানে কত, 2 মানে 2.5 টাকা, 250 পয়সা মানে, তাহলে এখানে মিলে গেল, এখানে 2 টাকা দাম, এখানে 2.5 টাকা দাম, মানে কি 50 পয়সা বেশি হলো। এবার একটি পেনের আর একটি পেন্সিলের দাম পেয়ে গেলাম। পরে উত্তর কি চেয়েছে আমার, যে 3টি পেন এবং 4টি পেন্সিলের মোট মূল্য কত। একটা পেনের দাম যদি 2 টাকা হয় তাহলে 3টি পেনের দাম কত হবে 6 টাকা, আর একটি পেন্সিলের দাম যদি 2.5 টাকা হয় তাহলে 4টি পেন্সিলের দাম কত হবে 10 টাকা। তাহলে এই 10 টাকা যোগ 6 টাকা সমান কত টাকা, 16 টাকা। তাহলে উত্তর কত হলো, 3টি পেন ও 4টি পেন্সিলের মোট মূল্য হলো 16 টাকা, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর অঙ্কটি হচ্ছে একটি পরিমিতির অঙ্ক। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো যখন পরিসীমা 51 এবং প্রস্থ হচ্ছে 10 মিটার। আয়তক্ষেত্র কেমন হয় সবাই জানি, দৈর্ঘ্য যেটা সেটা একটু বড় হয়, প্রস্থটা একটু তার থেকে ছোট হয়। এখানে প্রস্থের মান দেওয়া আছে 10, পরিসীমা দেওয়া আছে 51 সেমি। পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 51 সেমি। তাহলে আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হলে আমাকে পরিসীমার সূত্র জানতে হবে। পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে দৈর্ঘ্যটাকে এ ধরলাম আর প্রস্থটাকে বি ধরলাম, সমান কত দেওয়া আছে 51। তাহলে এ প্লাস বি এর মান কত, বিটা যদি প্রস্থ ধরি, বি এর মান তো দেওয়া আছে 10, 2 সমান 51। তাহলে এ সমান কত হবে 51/2, এদিকে যেহেতু প্লাস 10 আছে তাই এদিকে আসলে কি হবে -10। তাহলে এ এর মান কত হবে, এটা কাটাকুটি করলে হবে 15.5। তাহলে এ যেহেতু 15.5, তার মানে দৈর্ঘ্য কত হলো, দৈর্ঘ্য হলো 15.5। এবার আমি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই পেয়ে গেলাম, তাহলে এবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু
বি, এ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 15.5, আর ইন্টু বি মানে কত 10, 10 হচ্ছে প্রস্থ, বাই এখানে একটা দশমিক তোলার জন্য নিচে 10 পাবো, তাই এই 10 আর এই 10 কেটে গেলে থাকছে কত 155, এটা হচ্ছে 155 ক্ষেত্রফল। তো পরবর্তী অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 100, যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন ভাগফল 5 এবং ভাগশেষ পাওয়া যায় 4, ভাগফল 5 এবং ভাগশেষ পাওয়া যায় 4, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো, ছোট সংখ্যাটি x ধরলাম, বড় সংখ্যাটি x প্লাস 100, তাহলে বড় সংখ্যাকে যদি আমি ভাগ করি ছোট সংখ্যা দ্বারা তাহলে কি হবে? এটা হবে x দিয়ে ভাগ করব x প্লাস 100-কে, তাহলে ভাগফল কত হবে? ভাগফল পাবো 5 আর ভাগশেষ পাবো কত 4, আর এখানে যে ভাজ্য আর ভাগফল গুণ করে যদি আমি ভাগশেষ যোগ করি তাহলে যে আমার মোট সংখ্যাটা সেটা পাবো, তাহলে এখানে কত হবে 5x প্লাস 4, এটা সমান তো বড় সংখ্যা, এই যে সংখ্যাটিতে ভাগ করছে আর এই সংখ্যাটা তো বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা কি আছে x প্লাস 100, তাহলে এটা সমাধান করলে আমি x এর মান পাবো, আর x এর মান হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এটা সমাধান করলে আমি ছোট সংখ্যাটা পেয়ে যাব। এদিকে 5x আছে আর এদিকে আছে একটা x, এদিকে আসলে মাইনাস হবে, থাকবে কত 4x, সমান এদিকে 100 আছে আর এদিকে আছে 4, 100 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে থাকবে কত 96, আর এটা ভাগ করলে কত পাবো 96/4 যদি করি তাহলে x এর মান পাবো 24, x এর মান হলো 24, তাহলে ছোট সংখ্যাটি কত হলো 24 আর বড় সংখ্যাটি হলো x প্লাস 100, মানে 24 প্লাস 100 যদি হয় তাহলে হবে 124, আর উত্তর চেয়েছে যে সংখ্যা দুটির যোগফল কত। একটা সংখ্যা 124, পরবর্তী সংখ্যা আছে 24, তাহলে যোগফল করলে যোগ কত হবে 1 4 8, মানে 148 হচ্ছে দুটি সংখ্যার যোগফল। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখে নিই। এক দোকানদার দামের ওপর 25% লাভে বিক্রি করার দাবি করে, কিন্তু সে পরিমাণে 20% কম দেয়, তাহলে তার লাভের হার কত? দাম যদি 100 টাকা হয় সে 125 টাকায় বিক্রি করার দাবি করে, কিন্তু সে পরিমাণে কত পার্সেন্ট কম দিচ্ছে 20%, তাহলে সে 80 টাকার জিনিস বিক্রি করছে 125 টাকায়, লাভ করলো কত? তাহলে 80 টাকায় কিনলো আর 125 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ হলো 45 টাকা। কেনা দাম কত ছিল তাহলে 80 টাকা, যেহেতু 20% কম দিচ্ছে তাহলে 100-তে সে কত টাকা লাভ করলো বা কত পার্সেন্ট লাভ করলো? এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, 2 দিয়ে যদি কাটি এটা হবে 4, এখানে 2 দিয়ে কাটলে হবে 5, 5 45, 5কে 45 দিয়ে গুণ করলে হবে 225/4, এটা যদি আমি ভাগ করি কত হবে 225, 4 4 5 20, এখানে থাকবে 25, 4 6 24, থাকলো কত 1 অবশিষ্ট থাকলো, এটা এখানে পূর্ণ হয়ে যাবে 1/4। উত্তর কত হলো 56 পূর্ণ 1/4 হচ্ছে সঠিক উত্তর। সি, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর, 56 পূর্ণ 1/4। আমাদের ক্লাসের রুটিন সম্পর্কে একটু বলে দিই। প্রত্যেক দিন সকাল 7টার সময় তুমি জিকে ক্লাস পাবে, যেটা মক টেস্ট ভিত্তিক হবে, এবং প্রত্যেক দিন সকাল 8টার সময় পাবে ম্যাথ এসএসসির জন্য, আর প্রত্যেক দিন সকাল 9টার সময় পাবে রিজনিং বা জিআই। এগুলো পাবে সোমবার থেকে একদম বৃহস্পতিবার পর্যন্ত, মনডে টু ফ্রাইডে। শনিবার আর রবিবার আমরা কোনো ক্লাস দেব না। এই 5 দিন যে ক্লাসগুলো হবে সেগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে 2 দিন সময় দেব। বেশি কথা না বলে পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটি হচ্ছে, একটি নল কোনো ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করে। যদি ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হওয়ার পরে এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কতক্ষণ সময় লাগবে? পুরো অঙ্কতে মোট কটি ট্যাঙ্কের কথা বলা হয়েছে? মোট 4টি। এখানে একটি ট্যাঙ্ক আছে আর এরকম কটা ট্যাঙ্ক বলেছে? 3টি, একই ক্ষমতা সম্পন্ন। তাহলে একটি ট্যাঙ্ক এ ধরলাম, পরবর্তী ট্যাঙ্ক বি, তারপরে সি, তারপরে ডি ধরলাম। যেহেতু প্রথম ট্যাঙ্কটি 6 ঘন্টায় পূর্ণ করে, একটি ট্যাঙ্ক পুরো করে, তাহলে এগুলো নল এগুলো, আর বি নলটিও তাহলে 6 ঘন্টায় পূর্ণ করবে একটি ট্যাঙ্ক, সি নলটিও কী করবে 6 ঘন্টায় পূর্ণ করবে, এবং ডি নলটিও 6 ঘন্টায় পূর্ণ করবে। যেহেতু একই রকম মানে একই ক্ষমতা সম্পন্ন, তাহলে এদের লসাগু যেটা হবে সেটাই হচ্ছে মোট ট্যাঙ্কির আয়তন বা মোট কাজ। কত হলো 6, লসাগু 6, তাহলে এ করছে কত
এ করে 1 ঘন্টায় 1 একক কাজ, বিও করে 1 ঘন্টায় 1 একক কাজ, সি করে 1 ঘন্টায় 1 একক কাজ, ডি করে 1 ঘন্টায় 1 একক কাজ। তারপরে বলা হয়েছে যে তাহলে ট্যাঙ্কটি মানে এইরকম ট্যাঙ্ক, এই যে এখানে আছে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হওয়ার পরে, প্রথম ট্যাঙ্কের দ্বারা অর্ধপূর্ণ হলো, প্রথম ট্যাঙ্কটি যদি 1 ঘন্টায় 1 লিটার জল ভর্তি করে, তাহলে অর্ধেক মানে 3 লিটার, 3 লিটার জল ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে? 3 লিটার জল ভর্তি করতে তার সময় লাগবে 3 ঘন্টা। প্রথমে পেলাম 3 ঘন্টা, এই 6-এর মধ্যে 3 একক কাজ শেষ হলো, থাকলো কত? 3 একক কাজ। এই 3 একক কাজ করবে এ বি সি ডি, ওরা 4 জন একসাথে। তাহলে 4 জন যদি একসাথে করে তাহলে 1 ঘন্টায় কত একক কাজ হবে? 1 ঘন্টায় হবে 4 একক কাজ। আর আমার কাজ বাকি আছে কত? 3 একক। তাহলে 3/4 ঘন্টা সময় লাগবে। এবার এটা ঘন্টাতে আছে, এটাকে যদি মিনিটে করি কত হবে? 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করলে কত হবে? 4×15 = 60, 3×15 = 45। প্রথমে লাগলো 3 ঘন্টা, তারপরে লাগছে 45 মিনিট। তাহলে মোট কত হলো? 3 ঘন্টা 45 মিনিট। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, 3 ঘন্টা 45 মিনিট সময় লাগবে মোট ট্যাঙ্কটি পূর্ণ করতে। পরবর্তী অঙ্কটি হচ্ছে, যদি 800 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে 82 টাকা সুদ পাওয়া যায়, তাহলে সুদের হার কত? চক্রবৃদ্ধির একটা সহজ অঙ্ক। আসল কত? আসল মানে কি? প্রিন্সিপাল। এবং তারপরে কি আমাদের বের করতে হবে? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসলে। প্রিন্সিপাল কত? 800 টাকা। যেহেতু 82 টাকা সুদ পেয়েছে, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত টাকা হচ্ছে? 882 টাকা। আমার 2 বছর সময় আছে। এটা বের করার সহজ নিয়ম হচ্ছে অনুপাত করতে হবে। এই 800 আর 882 যদি আমি অনুপাত করি তাহলে কত আসবে? এখানে যদি 2 দিয়ে কাটি আসবে 400, আর এখানে আসবে কত? 441। যেহেতু 2 বছর আছে, কাটাকুটির পরে এমন সংখ্যা আসবে যেটা হবে কোনো না কোনো সংখ্যার স্কোয়ার। দেখো 400 হচ্ছে 20-এর স্কোয়ার, আর 441 হচ্ছে 21-এর স্কোয়ার। এটা কি ধরেছিলাম? এটা আসল, আর এটা কি ধরেছিলাম? সুদ আসল। তাহলে 20 টাকা যদি আমার আসল হয়, এখানে 21 টাকা আছে সুদ আসল, তাহলে 1 টাকা কি আমার? 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট, 1 টাকা হচ্ছে আসল মানে সুদ। তাহলে 20 টাকার পর আমি কি পেলাম? 1 টাকা সুদ পেলাম। তাহলে সুদের হার কত? 1/20 × 100, 20 × 100। তাহলে সুদের হার কত হলো? 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 5, সুদের হার হচ্ছে 5%। অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 12 নম্বর অঙ্ক। এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। এর আগের পরিমিতির অঙ্কটাও ছিল আয়তক্ষেত্রের, এখানেও আছে আয়তক্ষেত্রে একই। তাহলে তো করতে পারবে সবাই। সিডি মানে কি? সিডি মানে এই দাগটা, সিডি মানে হচ্ছে এই দাগটা, তার মানে এটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এটা যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, সিডি দৈর্ঘ্য, আর একটা ইবি বলা আছে, ইবি হচ্ছে উপরের দাগের এইখানে, ওটা 50, আর ইবি দেওয়া আছে 10, এটা হচ্ছে 10। আর ইবি আর এ আর বি মোট হচ্ছে 50, তাহলে এটা যদি 10 হয়, এটা কত থাকছে? 40। আর দেওয়া আছে যে বিডি সমান হচ্ছে 15। বিডি মানে কি? বিডি মানে হচ্ছে প্রস্থ, বিডি মানে হচ্ছে প্রস্থ, এটা 15। তাহলে আমি কি পেলাম? দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। তাহলে আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফলটা কত সেটা বের করবো আগে। তাই দৈর্ঘ্য পেলাম কত? দৈর্ঘ্য পেলাম আমরা 50, আর প্রস্থ পেলাম হচ্ছে 15। তাহলে মোট ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 50 × 15 = 750। আর এখানে আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমার তো এখানে চাইনি, এটা বের না করলে হতো। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে মানে এই দাগটা কত হবে? এই দাগটা তো 15 হবে, প্রস্থ যেহেতু 15, তাহলে এটাও 15 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? এখানে তো 10 ছিল, ভূমি তো ত্রিভুজের ভূমি তো এখানে এ আর ই, এই এ থেকে ই পর্যন্ত হচ্ছে ত্রিভুজের ভূমি, তাহলে কত? 40। এবং উচ্চতা কত? যেহেতু প্রস্থ 15, তাই উচ্চতা হচ্ছে 15, তাহলে ইন্টু 15। কাটাকুটি করলে কত হবে? 2 দিয়ে কাটলে হবে 40, 2 দিয়ে কাটলে হবে 20। আর 20কে যদি আমি 15 দিয়ে গুণ করি কত হবে? 300। এখানে অপশানের উত্তরটা দেওয়া নাই, উত্তর হবে 300। এখানে ভুল আছে একটু, এখানে অপশানটা দেওয়া নেই। তোমরা যখন প্র্যাকটিস করবে খেয়াল করে
উত্তর হবে 300। এখানে যেহেতু ক্ষেত্রফলের ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে তাই উত্তর হবে 300। এখানে অপশানে উত্তর দেওয়া আছে এই হিসাবে যে ত্রিভুজটা যদি বাদ দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল কত, এই সাদা অংশের এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কত পেলাম, মোট ক্ষেত্রফল পেলাম আয়তনের 750 এবং ত্রিভুজের পেলাম 350। তাহলে বাকিটা কত থাকছে, তাহলে 300 750 থেকে যদি আমি 300 বাদ দিই থাকছে কত, 450। তাহলে যদি উত্তরটা থাকতো যে ত্রিভুজ বাদ দেওয়ার পরের অংশের ক্ষেত্রফল কত, তখন হতো 450, উত্তর হতো তখন অপশান এ। কিন্তু এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে তাই অপশান হয়ে যায় উত্তর হবে 300। ঠিক আছে, পরের অঙ্কটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। একটি গাড়ির গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা হলে 50 মিটার দীর্ঘ একটি ব্রিজ কত সময়ে পার করবে। দেখো 72 কিলোমিটার পার ঘন্টা, এই ঘন্টাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তার সূত্র কি, তার নিয়ম হচ্ছে ঘন্টাকে 5/18 দিয়ে গুণ। তাহলে 18কে 18 4 18 72, তাহলে 20 পেলাম, 4 5 20, 20 মিটার পার সেকেন্ড হচ্ছে মিটার পার সেকেন্ড স্পিড। তাহলে উত্তর কি চেয়েছে যে 500 মিটার দীর্ঘ একটি ব্রিজ পার করতে কতক্ষণ সময় লাগবে, যেখানে গাড়ির দৈর্ঘ্য 0 মিটার, যেখানে গাড়ি একটি মানুষের সমানই। তাহলে 500 1 মিটারে 1 সেকেন্ডে যদি 20 মিটার যায় তাহলে 500 মিটার যেতে কতক্ষণ সময় লাগে, 50/20, কতক্ষণ সময় লাগবে, 25 সেকেন্ড। উত্তর কত, উত্তর হচ্ছে অপশান ডি সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক হচ্ছে 6 জন লোকের দৈনিক আয় যথাক্রমে কত বলা আছে, এখানে 6 জন লোকের 250, 300, 325, 475, 550 এবং 500, মোট 500 হচ্ছে 6 জনের দৈনিক আয়। এখানে গড় আয় বের করতে বলেছে, তাই 250, 300, 325, 475 এবং 550 আর 500 যোগ করলে কত হবে, যোগ করে দেখতে হবে, যোগ করলে হবে 2400, মোট যোগ করলে হবে 2400 টাকা। যেহেতু এরা 6 জনার মোট যোগফল টাকার, তাই 6 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 6 জনার গড় দৈনিক আয় পাবো। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 4 6 24, আর এই দুটো শূন্য, তাহলে কত পাচ্ছি আমরা, গড় আয় 400 টাকা। 6 জনের মোট গড় আয় হচ্ছে 400 টাকা। অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর অঙ্ক। 70কে যদি 9:5 অনুপাতে ভাগ করা হয় তাহলে সংখ্যা দুটি কি কি পাবো। মোট সংখ্যা হচ্ছে 70, অনুপাত কত, 9:5। তাহলে 9 আর 5 যোগ করলে যেটা হবে সেটাই 70, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14। তাহলে 14 একক সমান হচ্ছে 14 ইউনিট সমান হচ্ছে 70। তাহলে 1 ইউনিট সমান কত, 70/14, 1 ইউনিট সমান হচ্ছে 5। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা আছে 9 একক, একটা হচ্ছে 5 একক। আর 1 একক সমান যদি 5 হয় তাহলে 9 একক সমান কত হবে, 5 9 45। আর একটা কথা হবে 1 একক সমান যদি 5 হয় তাহলে 5 একক সমান কত হবে, 5 5 25। উত্তর হবে কত, একটা সংখ্যা হচ্ছে 25 আর একটা সংখ্যা 45 আর একটা সংখ্যা 25। এখানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক 16 নম্বর অঙ্ক। একটি টেবিলের চিহ্নিত মূল্য 7000 টাকা, যদি বাদল টেবিলটি 35% ছাড়ে ক্রয় করে তাহলে সে কত টাকা দিয়ে টেবিলটি কিনেছে। ধার্য মূল্য কত, 7000 টাকা। কত পার্সেন্ট ছাড় পেয়েছে, 35%। তাহলে কত পার্সেন্ট টাকা দিয়ে কিনেছে সে, 65% টাকা দিয়ে কিনেছে। তাহলে কত টাকা দিয়ে কিনেছে সেটা পেয়ে যাব। এখানে দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকছে, এটা গুণ করলে কত হবে, শূন্য একটা রাখলাম পাশে, 5 সাথে 35-এর 5, হাতে থাকলো 3, 6 সাথে 42 আর 3 কত, 45। তার মানে 4550 টাকা হচ্ছে টেবিলের ক্রয় মূল্য। তাহলে এটা বাদল কত টাকা দিয়ে কিনেছিল টেবিলটা, 4550 টাকা, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের হারে কোনো অর্থ 3 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। 3 বছরে কত গুণ বলা হয়েছে, 3 বছর আছে দ্বিগুণ, তাহলে কত বছরে হবে 4 গুণ। এখানকার 2-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার হবে 4। এখানে যে সংখ্যাটা থাকবে আগের গুণ সংখ্যার স্কোয়ার থাকবে, না হলে কিউব থাকবে, বা তার পাওয়ার দিয়ে যে সংখ্যা আসবে সেই সংখ্যা আসবে। যেহেতু এখানে 4 আছে তাই 2-এর পাওয়ার মানে 2, আর 2 মানে স্কোয়ার, সে 2-এর স্কোয়ার হচ্ছে 4। এই যে এখানে যে পাওয়ার আসবে সেই পাওয়ারটা বছরের সঙ্গে গুণ করলে উত্তর পেয়ে যাব। এখানে 2 আছে মানে 3 বছরের সঙ্গে 2 গুণ হবে, তাহলে কত পেলাম আমি,
6 বছর। যদি 3 বছর সময় লাগে 2 গুণ হতে, তাহলে 6 বছর সময় লাগবে 4 গুণ হতে। উত্তর কত? উত্তর হচ্ছে অপশান এ সঠিক উত্তর। 18 নম্বর অঙ্ক হচ্ছে এ এর 1 কিলোমিটার যেতে সময় লাগে 4 মিনিট, বি 4 মিনিট 10 সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করে, মানে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি 4 মিনিট 10 সেকেন্ডে। 1 কিলোমিটার পথ অতিক্রম করতে এ কত দূরত্বে বিকে পরাজিত করবে? এখানে জানতে চেয়েছে যে এ যখন 1 কিলোমিটার পথ শেষ করবে তখন কত মিটার দূরে থাকবে বি। তাহলে মোট 1 কিলোমিটার মানে কি 1000 মিটার। আর এখানে আছে বি এরটা ধরি, বি এর 4 মিনিট 10 সেকেন্ড সময় লাগছে। এটা সেকেন্ডে যদি প্রকাশ করি কত হবে? 4 গুণ 60 কত হচ্ছে? 240। আর পরে আবার 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে 10 সেকেন্ড যোগ হবে, তাহলে কত হচ্ছে? 250 সেকেন্ড লাগছে তার 1000 মিটার যেতে বা 1 কিলোমিটার যেতে। তাহলে তার 1 মিটার যেতে কতক্ষণ সময় লাগছে? 1000 মিটার যেতে সময় লাগছে 250 সেকেন্ড। এখানে আমি 10 সেকেন্ড দিয়ে গুণ করব, কারণ 4 মিনিটে তো এ পৌঁছে গেল, তারপরে বি এর আবার বাড়তি 10 সেকেন্ড সময় লাগছে। সেই 10 সেকেন্ড সময়ে সে যতটুকু পথ যাচ্ছে সেই পথটাই না সে হাঁটছে তার এর কাছে বা পরাজিত হচ্ছে। তাহলে 10 সেকেন্ডে কতটুকু পথ যাচ্ছে সেটা বের করলে আমি পেয়ে যাব উত্তর। এখানে 110 শূন্য, এখানে 250 শূন্য কাটলে থাকছে কত? 25 দিয়ে কাটলে 104, আর এখানে শূন্য মানে 40। তাহলে তার কত মিটার পথ বাকি থাকছে? 40 মিটার পথ বাকি থাকছে। উত্তর কত? উত্তর অপশান বি। পরবর্তী অঙ্ক 19। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত শতাংশ সুদের হারে আসলের এত অংশ সুদ পাবে? দেখো, প্রথমে বড় করে দেখাই। আসল কত? 25 হচ্ছে পি। এক হচ্ছে সুদ মানে ইন্টারেস্ট। বার্ষিক সুদের হার এবং বছর সমান মানে আর সমান টি। তাই আর বা টিকে আমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি, আর সমান আর ধরতে পারি বা টি সমান টি ধরতে পারি। তাহলে অঙ্কটা করি। আর আমরা একটা সূত্র জানি, আই সমান পি টি আর বাই 100। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে। সুদ পেয়েছি কত টাকা? 1 টাকা। আসল কত? 25 টাকা। ইন্টু যে কোনো একটা ধরবো, আর ধরলে আর ধরবো, টি ধরলে টি ধরবো। আমি আর ধরছি, আর ইন্টু আর বাই কত হবে? 100। তাহলে এটা কাটাকুটি করলে কি পাবো আমি? সুদের হার পাবো বা সময় পাবো। তাহলে এটা কি হবে? এখানে 25 দিয়ে কাটলে কত হবে? 4। আর উপরে কত হচ্ছে? দুটো আর মানে কি? আর এর স্কোয়ার। আর এর স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে আর সমান কত হবে? √4। তাহলে আর এর মান কত পাবো? 2। আর কি পেলাম? 2% সুদের হার। এটাই সুদের হার। আবার যদি টি বলে বছর, তাহলে এটাই হচ্ছে সেই বছর বা সময়। এটা হচ্ছে বড় নিয়ম। আর যদি ছোট করে করতে চাই, যখনই দেখবে যে অংশ আছে, বার্ষিক সুদের হার বা বার্ষিক সরল সুদের হার আর সময় যখনই সমান থাকবে, আর তখন যদি অংশ থাকে, তাহলে সহজ নিয়ম হচ্ছে √1/25 ইন্টু 100। রুট থেকে যদি আমি বের করি তাহলে কি হবে? 1 এর স্কোয়ার 1, 5 এর স্কোয়ার 25 ইন্টু 10 এর স্কোয়ার হচ্ছে 100। তাহলে 5 দিয়ে যদি 10কে কাটি কত পাবো? 2। 2 একে 2। সহজে বেরিয়ে গেল না? 2%। উত্তর কত? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আমাদের মক টেস্টের লাস্ট অঙ্ক কি আছে? 222-এর 3/5 এর 4/9 এর 5/8 এর 8 সমান কত? এখানে এর মানে কি? এর মানে কি? গুণ। বদমাস নিয়মে যে অফ মানে এর থাকে না, সেই এর এখানে দেওয়া আছে। তাহলে কত হবে? 2 2 2 গুণ 3/5 গুণ 4/9 গুণ 5/8। এটা কাটাকুটি করলে দেখতে হবে কত পাই। তাহলে এখানে 4 দিয়ে কাটলে কত হবে? এখানে 2। এই 2 দিয়ে কাটলে এখানে কত হবে? 1 1 1, অর্থাৎ 111। উপরে এখানেও 5 আছে, হ্যাঁ, এখানে 5 আছে, নিচেও 5 আছে। 5 5 কেটে গেল। উপরে 3 আছে, নিচে 9। 3 3 9। তাহলে এখানে 3 থাকলো। উপরে থাকলো 111 আর নিচে আছে 3। 111কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে? 3 3 9। থাকছে কত? 1 মানে 11-র মধ্যে 9 বাদ গেলে থাকছে 2, আর এখানে 1। তাহলে 3 7 21। কত হলো আমার? 37 হচ্ছে উত্তর। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আজকের প্রথম মক টেস্টটি শেষ হলো, এবং অঙ্কগুলির পিডিএফ যদি তুমি পেতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে।
সেখানে তুমি সমস্ত পিডিএফগুলি একদম ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কি হবে, সমস্ত ভিডিওর লিঙ্ক তুমি সবার আগে পেয়ে যাবে বা নোটিফিকেশান আগে পেয়ে যাবে। আর চ্যানেলে থাকলে তো, যদি এই চ্যানেলে জয়েন হও তাহলে এখানে তো লিঙ্ক দিয়েই দেবো ভিডিও ছাড়ার আগে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে অঙ্কগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করার জন্য। আজকে এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।